সুদের ব্যবসায়ী ঘনশ্যাম বেশ ধনী লোক। অসহায় মানুষকে চড়া সুদে টাকা ধার দিয়ে সে আজ যথেষ্ট বড়লোক হয়েছে। শুধু তাই নয়, তার চক্করে পড়ে অনেকেই টাকা শোধ করতে না পেরে নিজের ভিটেটা অব্দি ঘনশ্যামকে দিয়ে দিতে বাধ্য হয়েছে। আমায় ডেকেছেন বাবু? না, আগে তোর হিসেবের কাগজটায় চোখ বুলিয়ে নিতে দে। শোন, কাগজটা পড়ে দেখলাম যে আজ থেকে 5 বছর আগে তুই আমার কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছিলি রে। হ্যাঁ, একে নিয়েছিলাম বাবু। কিন্তু এই 5 বছরের মধ্যে 1 টাকা না করিও ঠেক আসনি। এই আপনি কি বলতেছেন বাবু? এর আগে দুঃখে 1,000 করে 2,000 দিয়ে গেলাম না? ওরা ডিম দিয়ে গেছে, ছাতার মাথা দিয়ে গেছে। দিয়ে গেলে এই কাগজের লেখা থাকতো না? হ্যাঁ বাবা, আমি কিন্তু আমার কারবার মুখের কথাই করি না, হ্যাঁ, যা করি সব লিখে জুকে। সে আপনি হয়তো লিখে রাখতে ভুলে গেছেন। কি বললে? ভুলে গেছি? এই ঘনশ্যাম দাস কখনো ভুলে যায় না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, যার জন্য তোকে ডেকে পাঠিয়েছি। শোন, কাগজের হিসেব বলছে 5 বছর আগে তোর ধার নেওয়ার টাকা সুদে আসলে 11,000 হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই কি বলতেছেন বাবু? 11,000? হ্যাঁ, আজ থেকে 1 সপ্তাহের মধ্যে ওই 11,000 টাকা না পেলে আমি কিন্তু তোর ভিটে বাড়ি সব কেড়ে নেব। হ্যাঁ, তোর টিপ ছাপ দেওয়া এই কাগজে কিন্তু সেই কথাই লেখা আছে। হ্যাঁ, নে নে নে, পড়ে দেখ। মুখ্য কোথাকারের পর পর। আপনি তো ভালো করেই জানেন বাবু, আমি লিখতে পড়তে জানি না। তাহলে আর কি করবি? বাড়িকে টাকার ব্যবস্থা কর, না হলে যে বউ ছেলে নিয়ে গাছতলায় দাঁড়াতে হবে রে। দয়া করুন বাবু, দয়া করুন, এভাবে আমার সর্বস্ব কেড়ে নেবেন না। আপনি শুধু ভালো করে ভেবে দেখুন একবার। আমি কিন্তু 2,000 টাকা দিয়ে গেছি। ভেবে দেখুন একবার বাবু, ভেবে দেখুন। তাহলে কি বলতে চাস? মিথ্যে কথা বলছি? হ্যাঁ, কথা বলছি আমি। শোন শোন, শেষবারের মতো বলে দিচ্ছি, ভালোই টাকা না দিয়ে গেলে তোর কিন্তু কপালে দুঃখ আছে। হ্যাঁ, দুঃখ আছে কপালে। তাহলে তো আমাকে পুলিশে যেতে হয় বাবু। আরে পুলিশ দারোগা যেখানে ইচ্ছে যা, কেউ কিচ্ছু করতে পারবে না আমার। হ্যাঁ, আমি যা করি সবকিছু লিখে ঢুকেই করি। হ্যাঁ, যা যা। মেজবাবু, বড়বাবু কোথায়? আগের বড়বাবু কদিন আগে বদলি হয়ে গেছে, তার বদলে নতুন বড়বাবু এসেছেন। ও, আমি বড়বাবুর সঙ্গে একটু কথা বলতে এসেছি। বড়বাবু এখন থানায় নেই, যা বলার আমাকেই বলে যাও, বড়বাবুকে আমি বলে দেব। নে তাড়াতাড়ি বাড়ি খালি করে ফেল। 1 ঘন্টার মধ্যেই আমি বাড়ি দখল নিতে চাই। দয়া করুন বাবু, দয়া করুন বাবু, দয়া করুন। এভাবে আমাকে ভিটে ছাড়া করবেন না বাবু। কেন? খুব তো বলেছিলি থানা পুলিশ করবি, তা যা না, থানায় গিয়ে আমার নামে নালিশ কর। ভুল বলেছিলাম বাবু, অন্যায় হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। এবারের মতো আমি কিছুটা সময় দিন বাবু, দয়া করুন আর বাবু। কোনো সময় নয়, দয়া করুন তাড়াতাড়ি কর। আচ্ছা, হাত চালা। কি চামার দেখেছিস? হ্যাঁ, মদনকে পেঁচে ফেলে কেমন ওর ভিটে মাটিটা কেড়ে নিল। এভাবেই তো লোক ঠকিয়ে ঘনশ্যাম দাস আজ ফুলে ফেপে ঢোল হয়ে উঠেছে একেবারে। আজ মদনের ঘর কেড়ে নিচ্ছে, কাল হয়তো মিথ্যে কাগজ দেখিয়ে আমাদের ঘরও কেড়ে নেবে। আচ্ছা, ওর কি কোনোদিন শাস্তি হবে না? হ্যাঁ, সব গুজুর ফুসুর করছিস না আমার নামে নিন্দে বন্ধ। হ্যাঁ, মনে রাখবি, তোদের মধ্যে অনেকেই কিন্তু আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিস। হ্যাঁ, তাই তোদেরও একদিন এই হাল করে ছাড়বো। হ্যাঁ, শোন, আমি বাড়ি যাচ্ছি, 1 ঘন্টার মধ্যে বাড়ি যেন খালি হয়ে যায়।
তেল কিনবেন বাবু? কি তেল? পেটে খাবার না গায়ে মাখার? হ্যাঁ, না না, খাবার বা মাথার নয় বাবু, জলের দামে পেট্রোল কিনবেন। জলের দামে পেট্রোল? তা কত করে লিটার? আগে মাত্র 10 টাকা। আরে বলো কি, হ্যাঁ বাজারে তো এখন 60 টাকা লিটার চলছে। তাই তো বলছি, জলের দাম। তা তা এত সস্তায় কি করে দিচ্ছ? এই চুরি করে আনোনি তো? হ্যাঁ, ছি 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 ছি, কি যে বলেন বাবু, চুরি করে আনলে কি এই দিনে দুপুরে নিয়ে আসতে পারতাম? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথা। তাই এখানে ক লিটার পেট্রোল আছে? আগে 5 লিটার। ঠিক আছে, দিয়ে যাও। পেট্রোল যদি খাঁটি হয় তাহলে কাল আরো 10 লিটার নেব। কি আর বলবো ভাই, দিন দিন পেট্রোলের যা দাম বেড়ে যাচ্ছে যে নিজের গাড়িটাও ভালো করে চড়তে পারি না, গ্যারেজেই পড়ে থাকে সারাক্ষণ। সস্তায় পেট্রোল পেয়ে এবার থেকে মনের আনন্দে গাড়ি চড়বেন। আহা, সময়টা যে কি ভালো যাচ্ছে আমার। মাত্র 3000 টাকায় কাল মদনের বাড়ি জমি, তারপরে আজকে 10 টাকা লিটারের পেট্রোল। আহা, কি ফুর্তি! মার দিয়া কেল্লা। পেট্রোলটা খুব খাঁটি। কাল মনের সুখে অনেকটা পথ গাড়ি চড়ে হাওয়া খেয়ে এসেছি, কিন্তু লোকটা আজ এখনো এলো না কেন? আচ্ছা আচ্ছা, শেষ অব্দি আসবে তো? বাবু, আরে আরে, এসো এসো এসো, পেট্রোল এনেছো তো? এই তো। এসো এসো, এইখানে এসো। বুঝলে ভাই, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। কি কথা? তুমি কাল বললে যে চোরাই পেট্রোল নয়, তাহলে এত সস্তা পেট্রোল পাচ্ছ কোথা থেকে? কাউকে বলবেন না তো? না না, কাউকে বলবো না। বলো বলো বলো, নিশ্চিন্তে বলো। ওপরওয়ালার দয়ায় এখান থেকে প্রায় 40 মাইল দূরে আমি একটা পেট্রোলের কুয়ো পেয়েছি। বলছো কি? পেট্রোলের কুয়ো? যা, সব বাজে কথা। আমার বিশ্বাস হয় না। না, বিশ্বাস না হলে নিজের চোখেই দেখে আসবেন, চলুন। কবে কবে নিয়ে যাবে? কবে নিয়ে যাবে? কালই চলুন। ঠিকানাটা আমি বলে দিচ্ছি, তবে আপনি শুধু একা যাবেন, আর এই কথা কিন্তু ভুলেও কাউকে পাঁচ কান করবেন না। কি যে বলো তুমি, আমি কি পাগল না উন্মাদ? নিশ্চিন্ত থাকো তুমি। বাবু, বাবু, এইখানে এইখানে এইখানে। এই যে এই যে পেট্রোলের কুয়ো নিন বাবু। এবার কুয়োর ভেতরে গন্ধ শুকে দেখুন। হ্যাঁ হ্যাঁ, এই ভুলভুল করছে পেট্রোলের গন্ধ। কি পেট্রোলের উগ্র গন্ধ পাচ্ছেন তো? হ্যাঁ, এবার বিশ্বাস হলো তো আমার কথা? হ্যাঁ, খুব বিশ্বাস হয়েছে। তা ভাই, এই পেট্রোল খনির সন্ধান তুমি কি করে পেলে? ওই যে বলছিলাম, ওপরওয়ালা দয়া। তবে ভালো খদ্দের পেলে এই কুয়োটা আমি বেচে দিতে পারি। পোকাটার মাথায় হাত বুলিয়ে এটা আমি কিনে নেব, তারপর পেট্রোল বেচে দুদিনেই মালামাল। বলছিলাম যে এটা আমায় বিক্রি করবে। কত দেবেন? 1 লাখ। হ্যাঁ, 1 লাখ। 1 লাখ? হাসালেন বাবু, হাসালেন হাসালেন। 7 লাখের কমে হবে না। 7 লাখ? হ্যাঁ, 7 লাখ। এই শোনো না, বলছিলাম কি, তোমার কথা থাক আর আমার কথাও থাক, ওই 5 লাখ নাও, কেমন? 5 লাখ। কবে দেবেন? আজ। আজ এক্ষুনি। এক্ষুনি বললে এক্ষুনি, আজ বললে আজই। শুধু আমার বাড়ি যেতে হবে। পুরোটাই কিন্তু ক্যাশে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই দেবো, তোমার তাই দেবো। কিন্তু ভাই, তুমি কাগজে সব লিখে দেবে তো? অবশ্যই দেবো।
দিন বাবু, আমার কাগজ ফেরত দিন, আর এই নিন আমার ধার নেওয়া 5,000 টাকা। আমারটাও রাখুন, এতে 10,000 আছে। টাকা নিন, কাগজ দিন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, টাকা নিন, কাগজ দিন, কাগজ দিন তো। বেটারা একদিনের মধ্যে এত টাকা পেলো কি করে? যাকে যাক মুরুগে, কাল থেকে তো তেজারতি ব্যবসা ছেড়ে দিয়ে তেলের ব্যবসা করব। পাম্প চালিয়ে খুব তাড়াতাড়ি ট্যাঙ্কারটা ভরে ফেল। একটা ভরে গেলেই আরেকটা আসবে। বাবু, বাবু, পেট্রোল তো উঠছে না, এ তো শুধু কালো পচা জল। হ্যাঁ, মানে তার মানে আমাকে ঠকিয়েছে? হ্যাঁ, ওকে টুপি পরিয়ে দিয়ে 5 লাখ টাকা নিয়ে ভেগেছে। আমি পুলিশে যাব। হ্যাঁ, আমি পুলিশে যাব। চচ্চরটাকে যাবজ্জীবন ঘানি টানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেজবাবু, বড়বাবু কোথায়? পুরনো বড়বাবু বদলি হয়ে গেছে, তার বদলে নতুন বড়বাবু এসেছে। আমার সর্বনাশ হয়ে গেছে স্যার, আমার সর্বনাশ হয়ে গেছে। এক চিটিং বাজ 5 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। দেখুন, এই দেখুন স্যার, চিটিং বাজটার সই করা কাগজ। দেখুন স্যার, দেখুন। কি স্যার, এই যা, কাগজটা ছিঁড়ে ফেলেন কেন স্যার? কাল ডিল খতম, তাই কোনো প্রমাণ আর রাখলাম না। কি তুমি? নো তুমি, আপনি বলুন আপনি, কারণ আমি এই থানার নতুন বড়বাবু প্রবীর ঘোষ। নতুন বড়বাবু? থানায় জয়েন করে আপনার বিরুদ্ধে আমি অনেক কমপ্লেন পেয়েছি। গরিব মানুষদের লেখাপড়া না জানার সুযোগ নিয়ে সুদের কারবারে চিটিংবাজি করে আজ পর্যন্ত আপনি অনেক লোককে সর্বশান্ত করেছেন। আমি এটাও জেনেছি আপনি খুব চতুর, তাই আইনের রাস্তায় হেঁটে আপনার টিকিটাও ছোঁয়া যাবে না। তাই আপনি আমার সঙ্গে এরকম ছলনাটা করলেন স্যার? কোনো ছলনা করিনি আমি। জানেন তো, বাংলায় একটা কথা আছে না, শঠে শঠাং সমাচ অচেরত। তাই তেলের লোভ দেখিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা আমি গরিবদের দিয়ে দিয়েছি। এবার বুঝতে পেরেছি, ও তো টাকা ওরা পেল কি করে। যা দিয়ে একদিনের মধ্যেই সকলের ধার মিটিয়ে জমি জমার কাগজ ছাড়িয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, আগে কেন এটা বুঝতে পারলাম না আমি? আমার সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল।